আজকে আমি দুর্দান্ত এবং ইউনিক একটি পরোটা বানিয়ে আপনাদের দেখাবো। এই পরোটাটা একবার খেলেই এর স্বাদ মুখে লেগে থাকে আজীবন। প্রত্যেকটা পরোটাই ফুলে উঠবে বালিশের মতন এবং ভিতরে লেয়ারগুলো হবে অনেকগুলো। এই পরোটাটা খালি খালিই খাওয়া যাবে, অন্য কোনো তরকারির কোনো প্রয়োজনই হবে না। তাহলে চলেন স্টার্ট করি। প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে দুটি পাকা টমেটো নিয়ে নিলাম। টমেটোর গায়ে আমি ছুরি দিয়ে একটু কেটে নিব। কাটা হয়ে গেলে আমি টমেটো সিদ্ধ করে নিব। পাতিলে সামান্য পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ টমেটো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি রান্না করব। সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে একটি বাটিতে তুলে নিব। এখন টমেটোর উপরে যে খোসাটা থাকে সেটা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে এখন আমি একটি মেশারের সাহায্যে টমেটো দুটোকে ম্যাশ করে নিব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে এই কাজ করতে পারেন, অথবা এই কাজটি আপনার হাত দিয়েও করা যায়। ম্যাশ করা হয়ে গেলে এই টমেটোর ভিতরে যে বিচি আর দানা দানা যে আবরণটা থাকে, এর জন্য আমি এই টমেটোটা চেলে নিব। আমি একটি চালনির সাহায্যে টমেটোটা চেলে নিব। চালা হয়ে গেলে যে টমেটোর বিচি আর এক্সট্রা যে দানাদার থাকে ওগুলো আমি ফেলে দিব। আমার শুধু এখানে টমেটোর জুসটা লাগবে। এখন এই টমেটোর জুসের মধ্যেই আমি দিয়ে দিব 2 কাপ ময়দা। লবণ দিব পরিমাণ মতন, আর দিয়ে দিব তেল 2 টেবিল চামচ। এখন টমেটোর জুসের সাথে আমি ময়দাটা ভালো করে মিশিয়ে নিব। হাত দিয়ে আমি ভালো করে আমরা যে নর্মাল পরোটা বানাই ওরকমই একটি নরম ডো আমি তৈরি করে নিব। এখন আমি এই ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে একটি বাটিতে আমি পেঁয়াজ নিয়ে নিলাম 1/3 কাপ, একটি কাঁচামরিচ নিয়ে নিলাম 1 টেবিল চামচ, ধনিয়া পাতা 1/3 কাপ, পরিমাণ মতন লবণ, আর ডিম দিয়ে দিলাম 5টি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটি ভালো করে ফেটে নিব পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতার সাথে। ফেটানো হয়ে গেলে আমি এখন পরোটা বানাতে যাব। আর পরোটা বানানোর আগে আর একটা মিশ্রণ আমি করে রেখেছি। একটি বাটিতে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি। এই কর্নফ্লাওয়ারের বদলে আপনারা এখানে ময়দাও ইউজ করতে পারেন। এখন আমি পরোটা বানিয়ে নেব। ডোটা নিয়ে নিলাম। এই ডোটাকে আমি 6 ভাগে ভাগ করে নেব। আমি মিডিয়াম সাইজের আজকে পরোটা বানাবো, বড়ও না ছোটও না। একটি গোলা রেখে আমি বাকি 5টি গোলা আমি বাটিতে তুলে ঢেকে রাখবো। সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে আমি গোল আকৃতি প্রথমে একটি রুটি তৈরি করে নেব। রুটি বেলা হয়ে গেলে আমি এই রুটির উপরে সেই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা একটি ব্রাশের সাহায্যে লাগিয়ে দেব। তেলের ব্রাশ করা হয়ে গেলে এখন আমি রুটিটা ভাঁজ করে নেব। স্কোয়ার শেপে ভাঁজ করে নেব। আমরা যেভাবে পরোটা নর্মাল বানাই স্কোয়ার শেপে ওইভাবেই বানাবো আজকে। আপনি চাইলে গোল করেও বানাতে পারেন। ভাঁজ করা হয়ে গেলে এটি একটি বাটিতে তুলে নিয়ে বাকিগুলোও আমি একইভাবে করে নেব। আর খেয়াল রাখবেন, যেটা আমি প্রথমে বানিয়েছিলাম ওইটাই আমি প্রথমে পরোটা বানাবো। এই অনুযায়ী আমি সবগুলো পরোটা বানাবো। সামান্য উপরে ময়দা ছিটিয়ে আমি স্কোয়ার শেপে পরোটা বানিয়ে নেব। এই পরোটাটা বেশি মোটা হবে না, একটু পাতলাই হবে। দেখেই বুঝতে পেরেছেন যে কীরকম পাতলা বানিয়েছি। এমন একই রকমভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিব। এখন পরোটাগুলো ভেজে নিব। একটি পরোটা আমি ডিমের মিশ্রণে ডুবিয়ে কোট করে নিয়ে প্যানে দিয়ে দিব। আমি আগেই চুলায় একটি প্যানে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলেই আমি পরোটা দিয়ে দিব। আর
সেই ডিমের কিছু মিশ্রণ আমি পরোটার উপরে দিয়ে দিলাম। এক পাশ হলে উল্টিয়ে আমি আরেক পাশ ভেজে নিব এবং খুরচুন দিয়ে আমি পরোটাটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব। এইভাবে ঘুরিয়ে ভাজলে পরোটাগুলো বালিশের মতন ফুলে ওঠে। আপনাদের বোঝানোর জন্য আরেকটি ভেজে দেখাবো। ডিমের মিশ্রণ আমি পরোটার উপরে দিয়ে দিলাম, এক সাইড হলে উল্টিয়ে আর এক সাইড ভেজে নিব। এই ঝাল টক মিষ্টি স্বাদের পরোটাটা একবার যদি বানিয়ে খান, আর ভিতরে টমেটোর ফ্লেভার, ওহ অসাধারণ। আমার প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলে উঠেছে। আশা করি আপনারাও আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস একবার বানালে আপনারা বারবারই বানিয়ে খেতে মন চাইবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।